অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে আজ এই মামলার শুনানি হবে। ২০১২ সালের ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে আয়নাঘরে আটকে রাখে ৪৭ দিন। আর এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় মোহাম্মদ সোহাইলের নির্দেশে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশনের তথ্য মতে জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সেই তথ্য র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক। এছাড়া গাবতলী গণহত্যার এক মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মাইনুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।